আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা কাস্টম টোস্ট নিয়ে ভিডিও দেখেছি। তো আজকে ভিডিওতে আমরা চেকবক্সের কাজ দেখব। তো প্রজেক্টের নেম দিয়ে দিচ্ছি আমি চেকবক্স, ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি, মিনিমাম এসডিকে আমি এখানে জেলিবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। তো প্রজেক্টটা সিঙ্ক হবে, অবশ্যই ওয়েট করতে হবে। প্রথমে আমি ডিজাইন ভিউয়ের কাজ করব। তো আমি ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি, স্প্লিট করে নিচ্ছি। আমি এখানে লেআউটটা চেঞ্জ করে লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা টেক্সট ভিউ অলরেডি নেওয়াই আছে, আমি জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হোয়াট ডু আই নিড। তো এখানে টেক্সটটা ছোটো আছে, আমি আরও সাইজ বড় করে দিতে পারি, এসপি করে দিচ্ছি। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার আমি কাস্টম কালার দিতে পারি, এখান থেকে গিয়ে যে কোনো কালারই দেওয়া যেতে পারে। তো আমি গ্রিন দিয়ে দিচ্ছি। তো এরপরে আমার টেক্সটটাও দিলাম, এটার একটা প্যাডিং দিয়ে দিতে পারি। আমি এখানে প্যাডিং 10 ডিপি দিচ্ছি বা 15 ডিপি। তো চাইলে টেক্সট স্টাইলটা বোল্ড করে দিতে পারেন বা ইটালিক করে দিতে পারেন। তো চাইলে টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারেন। টেক্সট কালার আমি এখানে হোয়াইট করে দিতে পারি। ওকে, তো আমরা চাইলে এখানেও চেকবক্স লিখে দিতে পারি, বা যদি আপনারা চান যে ডিজাইন ভিউ থেকে আনবেন সেক্ষেত্রেও সেটাও পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন চেকবক্স। তো এটা র্যাপ কন্টেন্ট দিলে ওইটুক জায়গায় দখল করে নিবে। তো এটার ডিফল্ট যেহেতু ওরিয়েন্টেশন এটা হরিজেন্টাল থাকে, তাই একটির পাশে আরেকটি যাইতেছে। তো আপনারা যদি চান যে এটার ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এটার নিচে এটা যাবে। তো তারপর এটার একটা মার্জিন দিয়ে দিতে পারি আমি, লেআউট মার্জিন এখানে 20 ডিপি করে দিচ্ছি। তারপর এটার ট্যাক্স আমরা দিতে পারি অয়েল, তেলের দাম অত্যাধিক বেশি তাই অয়েল দিয়ে দিচ্ছি। আর এটার সাইজটা আমরা ট্যাক্স সাইজটা আরও বড় করে দিতে পারি, ট্যাক্স সাইজ দিচ্ছি আমি এখানে 20 এসপি করে। মার্জিনও কম দিলেও সমস্যা নেই। আর টেক্সট কালার হোয়াইট করে দিতে পারি, হোয়াইট। তো এখন যদি চান যে আপনারা এই চেকবক্সের কালারটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আরেক লাইন দিয়ে দিতে পারেন বটন টিন্টের এখানে আমি কালারটা হোয়াইট দিচ্ছি, দেখেন হোয়াইট হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য কালারও ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তো এবার আমরা যেহেতু কয়েকটা চেকবক্স আমরা তৈরি করতে চাচ্ছি, তাই আমি কপি করে কন্ট্রোল সি করে দেখেন 3টা তৈরি করে ফেলছি। এখন 3টারই আমি টেক্সট চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে দিলাম ব্যানানা, তারপর লেমন, তো এই পাশেরটার সাথে এই পাশে কালারটা মিসিং হচ্ছে না, তাই হোয়াইটই করে দিতে পারেন, আপনারা মন খুশি কালার চেঞ্জ করে নিতে পারেন। তো এর নিচে আমি একটা বাটন তৈরি করে নিতে পারি। বাটন তো বিভিন্ন প্রকার আছে, আপনারা অ্যাডভান্স লেভেলের বাটনও তৈরি করে নিতে পারেন। মেটেরিয়ালের ইজিলি ইউজ করতে পারেন, মেটেরিয়াল বাটন সিলেক্ট করে দিলাম, র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি।
তারপর এটার স্টাইল এড করে দিতে পারি, স্টাইল আউটলাইন বক্স। এখানে আপনারা এটা দেখে নেবেন, এটা এদিকে টান দিলেই যাবে, তো চাইলে এই আউটলাইন বক্স ইউজ করতে পারেন। তো ওইখানে অনেকগুলো আউটলাইন থাকার কারণে কিন্তু মাঝে মাঝে আমি কনফিউশনে পড়ে যাই, আপনারা এরকমটা ইউজ করতে পারেন। আর এটার সাইজটা আপনারা চাইলে ফিক্সড করে দিতে পারেন, যদি চান যে 30 বা 40 ডিপি দিবেন, সেক্ষেত্রে এরকমটাও দিতে পারেন। তারপর ক্লোজ করে দিবেন। আর এটার ভিতরে টেক্সট অ্যাড করে দিতে পারেন, টেক্সট। তো আমি টেক্সট দিয়ে দিচ্ছি শো নামে। তারপর টেক্সট সাইজ আমাদের অবশ্যই বড় করে দিতে হবে, আমি এসপি করে দিচ্ছি, বাট এটা র্যাপ কন্টেন্ট বেটার হবে। টেক্সট কালার অ্যাড করে নেবেন, আমি হোয়াইট দিয়ে দিলাম। তো এর নিচে গিয়ে আমি আরেকটা ইডি টেক্সট ইউজ করব, সেটাও মেটেরিয়ালের ইডি টেক্সট ইউজ করব। টেক্সট ইনপুট ইডি টেক্সট এটা ইউজ করতে পারেন। র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম, বা উপরেরটা ট্রান্সপারেন্ট দিয়ে দিতে পারেন, ট্রান্সপারেন্ট। আর বা একটা সাইজ ফিক্সড করে দিলে এটা আরও সুন্দর দেখাবে, বাট আমার এরকমই থাক, সমস্যা নেই। এটারও আবার স্টাইল আছে, তো এটাও আউটলাইন বক্স করতে পারেন। তো এখানে আমি ইম্পোর্টের কি টাইপ হবে সেটা টেক্সট দিয়েছি, ইম্পোর্ট টাইপের দরকার নাই কারণ আমরা কিছু ইম্পোর্ট করব না। টেক্সট কালার এখানে চাইলে হোয়াইট করে দিতে পারেন। তারপর টেক্সট স্টাইল, এই টেক্সট যে টেক্সটটা শো করবে সেটা স্টাইলটা কি হবে। তো আমি যেই স্টাইলের কথা বললাম যে আউটলাইনের একটা দাগ আসবে, তো সেইটা আপনারা এখানে টেক্সট ইনপুট লেআউট দিয়ে সেইটা ব্যবহার করতে পারেন, সেইটাতে স্টাইলটা অ্যাড করতে পারবেন। তো আমি এখানে দিয়ে আপনাদের দেখাচ্ছি, এগুলো দরকার নাই। তারপর এখানে যে ক্লোজটা করছি, এই ক্লোজটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটা নিচে দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন যে এটার আউটলাইন একটা দাগ আসছে, তো এটা আপনারা কালারটা চাইলে হোয়াইটও করে দিতে পারেন, বাট হোয়াইট করলে এখন শো করবে না, রান করলে পরে শো করবে। তো আমি কোডগুলি আপনাদের আবার দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেই বক্সটা ইউজ করছি স্টাইল সেইটা, তো এটার আইডিটা আমাদের চেঞ্জ করে দিতে পারি, শো দিয়ে দিলাম। এটার আইডি দেওয়ার দরকার নেই, আমরা এই আইডিটাই কল করব। এখন আমরা যখনই এখানে চেক বক্সে চেক দিয়ে, তারপর আমি ডিজাইন ভিউ থেকে দেখাই, আমরা যখন এখানে চেক বক্সে চেক করে তারপর শো বাটনে যে বাটনটা নিলাম সেই বাটনে ক্লিক করব, তখন এখানে নিচে যে ইডি টেক্সটটা নিলাম, তো সেই ইডি টেক্সটে আমাদের এখানে যে যে চেকবক্সে চেক করা হয়েছে সেগুলো এখানে শো করবে। তো আমাদের আইডিগুলোই দিয়ে দিতে হবে, এগুলো চেকবক্স অ্যাক্সেস করার জন্য। আমাদের এটার টেক্সটার আইডি দরকার নাই, চেকবক্সের আইডি দিতে পারি। তো প্রথমে হলো ওয়ালটা আমি দিয়ে দিলাম, তারপরে হলো মেমন,
তারপরে আইডিটা দিয়ে দিচ্ছি আমি, চলো ব্যানানা। ওকে, তো 3টা চেকবক্সের আলাদা আলাদা আইডি দিয়ে দিচ্ছি। এটার অ্যাক্সেস করার জন্য আমরা আইডিটা উপরে দিয়ে দিতে পারি। এই আইডিটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি উপরে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে যে ইডি টেক্সটটা নিলাম এটার একটা আইডি দিয়ে দিতে পারি। তো আইডিটা এনিথিং হতে পারে, আমি জাস্ট ইডি টেক্সট আইডি দিয়ে দিচ্ছি। আপনারা টেক্সট ভিউতে শো করাতে পারেন, যে কোনো কিছুর উপর শো করাতে পারেন, সমস্যা নেই। তো এবার আমরা অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে ডিজাইনটা দেখতে পারি। নেক্সট ভিডিওতে আমি এটার ব্যাক এন্ডে কাজটা করব। তো দেখতে পাচ্ছেন যে আমার ডিভাইসে রান হইলো সাকসেসফুলিভাবে। চেকবক্সে চেক করলে কিন্তু এটা চেকবক্সে চেক হচ্ছে। তো তারপরে এখানে শোয়ে ক্লিক করলে এই ইডি টেক্সট যেটা দিলাম সেই ইডি টেক্সটে এই টেক্সট এখানে যা যা সিলেক্ট করা হয়েছে সেগুলো আশা করি শো করবে। তো এটার আউটলাইনে কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন যে হোয়াইট হয়েছে। তো নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।